এখন বাজে রাত্রির প্রায় ৩টে এবং রঘু ডাকাতের হাফ টাইম রিভিউ নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তোমাদের রিকোয়েস্টে হাফ টাইম রিভিউ করতে বেরোলাম উইথ নো স্পয়লার, উইদাউট স্পয়লার কোনো আমি দেবো না, স্পয়লার দেওয়াটা উচিত নয়। হাফ টাইম দেখে আমি কেমন এনজয় করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলো ভাই, মাস ফিল্ম চাই তো দেখতে আসো। ভাই ইন্টারভেলটা কি করেছে, মানে বিশেষ করে মানে রঘু ডাকাতের এন্ট্রি, দেবদার এন্ট্রিতে একটা সিটি হাততালি একটা মোমেন্ট ক্রিয়েট করছেই। ইধিকাদির এন্ট্রি, সবাই সিটি মেরেছে ভাই। মানে সিটি মার মোমেন্ট একটা সিনেমা প্রথম থেকে, এত সুন্দর প্রেজেন্টেশন, বিশেষ করে সিনেম্যাটিক মোমেন্টগুলো এত সুন্দর করে তোমরা এনজয় করবে, আমি এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। খাদানে, বিশেষ করে খাদানে একটা কমপ্লেন ছিল অনেকে যে ফার্স্ট হাফটা খুব ফাস্ট এডিটিং হয়েছে, মানে ফাস্ট কাট। বাট রঘু ডাকাতে সেই সমস্যাটা নেই, এই ফাস্ট কাট এডিটিং হয়নি। এমডি কালাম একদম পারফেক্ট এডিট করেছে, কাট টু কাট, মানে সিনগুলো খুব ভালো, মানে তুমি বুঝতে পারবে, এমন নয় যে খুব ফাস্ট কাট এডিট হয়েছে। এটা খুব পজিটিভ দিক। এবং ভাই আমরা বলি না যে হিরোর থেকেও ভয়ঙ্কর হতে হবে ভিলেনকে, আমি ড্যাম শিওর বলছি অনির্বাণদাকে দেখলে না মনে হয় ভাই কি দিয়েছে লুকটা, কি অ্যাক্টিং, অহিন্দ্র বর্মনের কি অ্যাক্টিং ভাই, সেরা সেরা। আমি এখনো পর্যন্ত ভাই হেভি এনজয় করেছি ফার্স্ট হাফ, সত্যি কথা বলছি। খাদানের ফার্স্ট হাফে মানে যেই মোমেন্টটা পাইনি সেই মোমেন্টটা আমি রঘু ডাকাতের কোথাও কি আমি করছি। এবং আরও একটা বিষয়, এটা সম্পূর্ণ একটা ফিকশনাল স্টোরি। অনেকেই হয়তো গুলিয়ে ফেলতে পারে যে হিস্টোরিক ব্যাপার, কি করে এই জিনিসগুলো হচ্ছে, রঘু ডাকাতের এরকম বডি ছিল না কি ছিল। পরিষ্কার সিনেমার শুরুতেই এটা ক্ল্যারিফিকেশন করে দিয়েছে ভাই যে হিস্টোরিক কিছু ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে মৌলিক অনেক জিনিস অ্যাড করা হয়েছে। তো এইটার সঙ্গে অরিজিনাল রঘু ডাকাতের কিন্তু পুরো হুবহু সম্পর্ক রয়েছে এমন নয়, এটা সিনেমার শুরুতে ক্ল্যারিফিকেশন দিয়েই দিয়েছে। তো এটা খুব ভালো পজিটিভ দিক। তো এটা যারা ভাবছে যে দেবদার বডি আছে, রঘু ডাকাতের এরকম বডি ছিল নাকি, তো এটার জন্য একটা খুব প্লাস পয়েন্ট। আর সোহিনীদিকে দারুণ লাগছে, তার মেকআপ সত্যি কথা বলছি দারুণ হয়েছে। এক একটা মুহূর্তে তোমাদের মনে হবে যে মানে ওই ন্যাচারাল ব্যাপারটা রয়েছে সোহিনীদের মধ্যে। এছাড়া রূপা গাঙ্গুলিকে দেখলাম, দারুণ অভিনয়। আর যাকে সত্যি কথা বলতে একটু অন্য ক্যারেক্টারে পেয়েছি সেটা হচ্ছে ওম সাহানি, ওমদা, উফ, সেরা সেরা সেরা। এবং আরও একটা জিনিস নিয়ে বলতে হবে, সেটা হচ্ছে বিজিএম। ওফ বাবা, এন্ট্রিতে যা বিজিএম, সারা সিনেমায় যা, মানে ফার্স্ট হাফে যেটুখানি বিজিএম শুনলাম, রথিজিৎদা ভাই খেলে দিয়েছে, লেভেলের খেলা খেলে দিয়েছে। কোনো মানে আমি বলছি না যে সিটিমার মোমেন্ট, এক একটা মোমেন্ট ভাই সিটিমার, এবং মাস এলিমেন্টের সঙ্গে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে দেবদাকে। মানে এখানে দেবদাকে আমার যেটা মনে হয় লাঠি খেলা শিখতে হয়েছে। একটা মোমেন্টটা হবে এখানে, তোমরা জানো অ্যাকশন ডিরেক্টর, দুজন অ্যাকশন ডিরেক্টর কাজ করেছে, আজিজ মাস্টার, আইজাজ গুলা, এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন রয়েছে। তো যাই হোক, অ্যাকশন একটা মোমেন্ট রয়েছে, দুটো মোমেন্ট রয়েছে এন্ট্রিতে, অবশ্যই তোমরা দেখতে পারবে। তার সঙ্গে সঙ্গে আরও অ্যাকশন মোমেন্ট রয়েছে ফার্স্ট হাফে। তো সেইখানে ওই অ্যাকশনগুলোকে ভালো রকমভাবে ডেভেলপড করেছে, এটা খুব বড় প্লাস পয়েন্ট। যাই হোক, এতখানি বললাম, এটা হাফ টাইম মোমেন্ট ছিল, আমার তো ব্যাপক লেগেছে। কালার গ্রেডিং অবশ্যই দেবজ্যোতি ঘোষ করেছে, কালার গ্রেডিং দারুণ, ফ্যান্টাস্টিক কালার গ্রেডিং হয়েছে। এখনও পর্যন্ত হাফ টাইম বেস্ট। খাদানে যে প্রবলেমটা ছিল ফাস্ট কাট এডিটিং, সেটা কিন্তু এর মধ্যে নেই। মানে প্রত্যেকটা মোমেন্ট সিটিমার মোমেন্ট কোথাও গিয়ে মনে হবে, এটাই বলবো। এটাই ছিল মোটমাট আমার হাফ টাইম রিভিউ। ভাই এনজয় করেছি, সেরা লেভেলের সেই এনজয়মেন্টটা পেয়েছি। এবং পুরো সিনেমাটা দেখার পর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আবার ঢুকছি বাকি সেকেন্ড হাফটা দেখতে। ফার্স্ট হাফ আমি এইটুখানি বলতে পারি যে রোম্যান্টিক অ্যাঙ্গেল থেকে শুরু করে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সোহিনীদির সঙ্গে বা ইদিকাদির সঙ্গে, যাই হোক না কেন ভালো। বাট দেবদার ইদিকাদির এন্ট্রিতে ভাই মানে হল পুরো কেঁপে গেছে ফার্স্ট শো। তাই বহরমপুরে এসছি, আমার মনে হচ্ছে ওয়েস্ট হবে না, ঠিক আছে, পয়সা ওয়াসুল করা সিনেমা হতে চলেছে রঘু ডাকাত, এইটুখানি আমার ভরসা রয়েছে ফার্স্ট হাফ দেখে আমার যেটা মনে হলো। যাই হোক, এটাই বলবো। সেকেন্ড হাফের জন্য পুরো ফুল রিভিউ আসবে সকালবেলা, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।